এ যেন প্রকৃতির ধ্বংসলীলা। একদিকে যখন হড়পা বান, ঠিক অন্যদিকে ধস, আর তার মধ্যেই এবার ইন্দোনেশিয়ায় ফের কম্পন অনুভূত। পরপর প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিপর্যস্ত সুমাত্রা সহ বিস্তীর্ণ এলাকা। প্রচুর ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কেমন রয়েছে বর্তমানে ইন্দোনেশিয়া, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এই যে মৃত্যুর সংখ্যাও বাড়ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে, তার মধ্যে ইন্দোনেশিয়া সরকার কি জানাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা গেছে যে ঘূর্ণিঝড়ের জন্য ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা অঞ্চল এবং আকে প্রদেশের বেশ কিছু অঞ্চল ভূমিধসে পড়েছে এবং ফলে পুরো হড়পাবান এবং ভূমিধসের ফলে পুরো এলাকাটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মাঝেই আচমকা বৃহস্পতিবার সকালে 6.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সুমাত্রা দ্বীপে। এবং শুধু সুমাত্রা দ্বীপে নয়, আকে প্রদেশের কাছে ভূকম্পন অনুভূত হয়েছে। এবং সব থেকে ভয়ের ব্যাপার যেটা, যে মাটির মাত্র 10 কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎসস্থল। এখনো পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা না হলেও ইতিমধ্যেই বহু এলাকা ভূমিধসে পড়েছে এবং প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধসে এবং হড়পাবানের ফলে প্রায় 50 জনের মৃত্যু হয়েছিল, কিন্তু ভূমিকম্পের পরে সেই সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে বলেই জানা গেছে। ইতিমধ্যেই ধস নেমে বহু এলাকা রাস্তা বন্ধ হয়ে গেছে, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রা এলাকা এবং সেখান থেকে প্রায় 2 লক্ষর বেশি মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের কাজের ফলে উদ্ধার কাজ আরো বেশি ব্যাহত হয়েছে। ফলে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো কিছু খবর পাওয়া যাচ্ছে না। এটা মনে করা হচ্ছে যে এই দেশে মাঝে মধ্যে স্বল্প বা মাঝারি মাত্রার ভূমিকম্প হয়, কিন্তু গত কয়েকটা যে ভূমিকম্প হয়েছে তার মধ্যে বৃহস্পতিবার যে ভূমিকম্প হয়েছে 6.6 মাত্রা, এটা ভয়াবহ বলেই মনে করা হচ্ছে এবং এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং শুধুমাত্র ইন্দোনেশিয়া নয়, গতকাল রাত্রে 2টো নাগাদ সিঙ্গাপুরে ভূমিকম্প হয়েছে। জানা যাচ্ছে যে ভারত মহাসাগরের ভূগর্ভে 10 কিলোমিটার গভীরে এটা হয়েছে, উৎসস্থল ছিল এবং এর মাত্রা ছিল 4.8। অদ্ভুত ভাবে ইন্দোনেশিয়াতেও মাটির ঠিক 10 কিলোমিটার গভীরতাতেই ভূমিকম্প হয়েছে। ফলে যে এই নিচে কোন একটা প্লেট পরিবর্তন হয়েছে, এটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এখনো পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা না হলেও এই ঘটনার ফলে ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুরের এই ঘটনার ফলে ভারত মহাসাগরের নিচে একটা আলোড়ন হচ্ছে বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে। এবং গ্রিসেও ভূমিকম্প হয়েছে, সেখানেও 4.4 মাত্রা ভূমিকম্প হয়েছে। মানে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত ভারত মহাসাগর বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প হয়েছে। ফলে এই এলাকাতে প্লেট চেঞ্জ হচ্ছে বলেই মনে করা হচ্ছে এবং সেটা যদি হয় তাহলে ভূমিকম্প আরো অনুভূত হবে এবং সেটার মাত্রা যদি বেশি হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হবে। এবং এখনো পর্যন্ত সুনামি সতর্কতা না জারি করা হলেও ইতিমধ্যেই ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর প্রশাসনের থেকে সব রকমের সতর্কতা নেওয়া হয়েছে। কারণ 2004 সালের 26শে ডিসেম্বর যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের কথাই স্মরণ করছে অনেকেই। কারণ সেখানেও ঠিক এরকম ভারত মহাসাগর তলদেশেই ভূমিকম্প হয়েছিল, তারপরেই বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প ছড়িয়ে পড়ে। আর সেই সেম ঘটনায় এবারও ঘটেছে। গতকাল রাত থেকে আজকে পর্যন্ত ভারত মহাসাগর নিচে মাঝে মাঝে ভূকম্প হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে নতুন করে যদি আবার কোনো ভূকম্প হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। এবং এই পুরো এরিয়াটায় মায়ানমার বলো, ভুটান বলো, কদিন আগে বাংলাদেশেও আমরা মাধবদীতে যে ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রা, সেটাও গত 100 বছরের মধ্যে বাংলাদেশের সব থেকে বড় ভূমিকম্প হয়েছে। ফলে এই এলাকাটা বর্তমানে 2-1 দিন অন্তর অন্তরই ভূমিকম্প হচ্ছে এবং তার মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে আগামী দিনে যদি এই ঘটনা ঘটতে থাকে তাহলে এই এলাকাতে প্লেটনিক প্লেট পরিবর্তনের কারণে ভয়াবহ স্থানচ্যুতি ঘটতে পারে এবং ভয়াবহ ভূমিকম্প হতে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ প্রচুর ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বেড়েছে। হড়পাবান এবং ধসের মাঝে এই ক্ষয়ক্ষতি, যদিও জানা গেছে যে ইতিমধ্যেই যারাই আরক্ষা প্রশাসন রয়েছেন বা উদ্ধার কাজে যারাই হাত লাগিয়েছেন তারা কিন্তু দিন রাত এক করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে এই কম্পন অনেকটাই কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।